চারটে চারদিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সংসদে পাশ হওয়া আইন অস্বীকার করতে পারেন? মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদে আসীন রয়েছে, তার অধীনেই রাজ্যের আইন শৃঙ্খলা। ওয়াকফ আইন বিরোধিতায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর। ঠিক কি বলেছেন তিনি, শুনবো। Can a person, what did Mamata Banerjee say? She is holding a constitutional position. Chief Minister is a constitutional post. Law made by the parliament is constitutional. Can a person sitting in a constitutional post declare that she will be unconstitutional or she will not follow anything which is constitutional? What is so disturbing is the Chief Minister is visibly inciting the violence. If Chief Minister herself is telling the people to protest, if Chief Minister is telling that she will not follow the act passed by the parliament, this amounts to inciting violence. Remember, law and order is a state subject. Now the Chief Minister who is in charge of the law and order incites violence. It is trouble for himself or herself. After all, she has to contain and maintain the law and order. এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিরোধীরা সরব হয়েছেন এবং দেশের একাংশেও কিন্তু প্রতিবাদ দেখা যাচ্ছে, এবং এই প্রেক্ষাপটে কিরেন রিজিজুর এই বক্তব্য কতটা সিগনিফিকেন্ট? দেখো, কিরেন রিজিজু অনেক লম্বা চওড়া কথা বলেছেন। আমরা সবটার মধ্যে যাচ্ছি না, আমরা মাত্র দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে পার্লামেন্টে পাশ হওয়া কোনো আইন, সেটা কি মুখ্যমন্ত্রী বিরোধিতা করতে পারেন? মুখ্যমন্ত্রী যেহেতু একটি রাজনৈতিক দলেরও নেত্রী বা নেতা, সে যে কেউই হতে পারেন, পার্লামেন্টে তার দল ওই আইনের যদি বিরোধিতা করে থাকে, তাহলে পার্লামেন্টে পাশ হওয়ার পরেও যারা বিরোধী তারা তাদের বিরোধিতা বাইরে জানাতে পারেন। কিরেন রিজিজুর ভারতীয় গণতন্ত্র, ভারতীয় সংবিধান সম্পর্কে প্রাথমিক পাঠে ত্রুটি রয়েছে বলে মনে হচ্ছে। তাই কিরেন বাবুকে এটা জানিয়ে দেওয়ার কথা যে পার্লামেন্টে বিল পাশ হলেই সমালোচনা করা যায় না, এই রকম ওর ধারণা বেশ ত্রুটিপূর্ণ এবং প্রাথমিক পাঠে গোলমাল রয়েছে। ঠিক একইভাবে বিধানসভাতে পাশ হওয়া কোনো আইন, সেটা এমনকি আইনে পরিণত হয়ে যাওয়ার পরেও, রাজ্যপালের সইটই ইত্যাদির পরেও, যদি কারোর মনে হয় যে ওই আইনটা ঠিক ছিল না, তাহলে তার বিরোধিতা করাটাও একেবারেই অধিকারের মধ্যে পড়ে গণতন্ত্রে, এবং এটা আবহমান কাল ধরে স্বাধীন ভারতে হয়ে আসছে। স্বাধীন ভারতে যখন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে একটার পর একটা পরিবর্তন করেছিলেন, তখন আপনি হয়তো খুবই ছোট বয়সী ছিলেন কিরেনবাবু, হয়তো আপনি হাফ প্যান্ট পরতেন, কিন্তু আপনার থেকে যারা বড় তারা কি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, জয়প্রকাশ নারায়ণরা, তারা বিরোধিতা করেছিলেন। সংসদে পাশ হওয়া মানেই যদি বিরোধিতার অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে তার নাম হচ্ছে নগ্ন স্বৈরতন্ত্র। নগ্ন স্বৈরতন্ত্রের রাস্তা দেখাতে যাবেন না কিরেন রিজিজু, এটাই বলার। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের বিরোধিতা করে হিংসাকে উস্কে দিয়েছেন। বিরোধিতা করা মানে যদি হিংসা উস্কে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে তার রাজ্যে এই আইন লাগু করা হবে না, এই কথার মাধ্যমে যদি হিংসা উস্কে দেওয়া হয়, তাহলে এরকম হাজারটা উদাহরণ আমি আনতে পারবো, যেখানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলেছেন তাদের রাজ্যে অমুক অমুক আইন বিধি কার্যকরী করা হবে না। তার মাধ্যমে হিংসা উস্কে দেওয়া হয় না, বরং উল্টো দিক থেকে দেখলে যারা ওই আইনটার বিরোধী তাদের মনে ভরসা জোগানো হয় যে অন্তত আমাদের রাজ্যে ওই আইনটি লাগু করা হবে না। যারা মনে করছেন ওই আইনটি অন্যায়, সংবিধান বিরোধী, তাদের মনে ভরসা জগানোর কাজও করতে পারে এই ধরনের কথা। সুতরাং এখন সুপ্রিম কোর্টে মামলা চলবে, সেখানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে তাই নিয়েও কিরেন রিজিজুরা নালিশ টালিশ জানাবে। সে নালিশ ওখানে উঠুক, তারপরে সুপ্রিম কোর্ট কি বলে সেটাও শুনবে ভারতের নাগরিকরা।
হ্যাঁ, একেবারে ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।